সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি যেমন আপনাদেরকে আগেও বলেছিলাম যে হুট করে আমরা একটা শর্ট ট্রিপে এসেছি। আসলে সোম একটা কাজে এসেছিল, তো যেহেতু কাজটা একদম দীঘার কাছাকাছি, তো আমাকে বলল যে চলো একটুখানি একদিনের জন্য ছুটি কাটিয়ে আসবে। তাই বললাম হ্যাঁ চলো। তো সেই জন্য আবারও আমাদের দীঘা আসা। আর আজকে এখন আমরা এসে গেছি আমাদের আবার সেই চিরাচরিত আর খুব ফেভারিট ভরপেট রিসর্টে। তো আজকে যেহেতু দাদা বৌমনি বা অন্য কেউ আমাদের সাথে নেই, শুধু আমি আর সোম আছি, তো আজকে আমাদের একটা ছোট্ট রুম ওনারা প্রোভাইড করেছেন, খুব সুন্দর, খুব কম্প্যাক্ট। টোটাল রুম ট্যুরটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো এই রিসর্টের একটা বিশেষত্ব হচ্ছে সব সুন্দর সুন্দর নাম দেওয়া আছে কটেজগুলোতে। তো আজকে আমরা আছি অরুন্ধতী বিতে। তো অরুন্ধতী বিয়ের রুম কেমন, টয়লেট কেমন, ওনাদের সার্ভিস কেমন, সবটাই এই ব্লগে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো ব্রেকফাস্ট আছে, তো চলুন আগে ব্রেকফাস্টটা দেখে নিই যে ব্রেকফাস্টে কি কি আছে আর কি কি প্রোভাইড করা হচ্ছে আর ব্রেকফাস্ট এরিয়াটা কেমন। তো চলুন এখন এখানেই স্টপ করছি, একবারে সোজাসুজি ব্রেকফাস্টের ওখানে গিয়ে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি চলে এসেছি ভরপেট রিসর্টের রেস্টুরেন্ট এরিয়াতে। এটা ওনাদের ভেতরের রেস্টুরেন্ট, খাও ভরপেট। তো এবার চলুন দেখে নেওয়া যাক ভেতরটা কেমন। তো এখানে বুফে সিস্টেম ছিল, ব্রেকফাস্টে বিভিন্ন রকম অপশন ছিল। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ইউজুয়ালি উপমা, লুচি, সবজি, ফ্রুটস, স্যালাড, এই অপশনগুলোই ছিল, ডিমও ছিল। তো আমরা মোটামুটি সবগুলোকেই একটুখানি করে নিয়ে ট্রাই করেছিলাম। আর খাবার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর আর খুব হেলদি খাবার। তো আমরা ট্রাই করেছিলাম আর সাথে চা নিয়েছিলাম, তো খুবই ভালো। আর এছাড়াও ওনাদের একটা নিজেদের রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তো সেটাতেও আপনারা খাবার ট্রাই করতে পারেন। আমরা রাত্রির বেলা ডিনারটা ট্রাই করেছিলাম ওখান থেকে, তো খুবই ভালো। আমি হাইলি রেকমেন্ড করবো, আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। রিসেপশন এরিয়াটা আপনারা দেখেই নিলেন, খুব কম্প্যাক্ট, সুন্দর। আর এছাড়া ওনাদের তো বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে, তো সেটা ডাইরেক্ট ফোন করে রিসেপশনে কথা বলে জেনে নিতে হবে যে আপনারা যদি ওনাদের বাস সার্ভিসটা নিতে চান তাহলে কি করতে হবে। আর আমি এক ঝলক একটুখানি দেখিয়ে দিচ্ছি পুরো হোটেলটা কেমন সাজানো, কারণ আমি এর আগেও একবার ভরপেট রিসর্ট নিয়ে ব্লগ করেছিলাম, তো আমি বলেছিলাম খুব সুন্দর কটেজ সিস্টেম। তো আমরা এবারে যেখানটায় ছিলাম, তো সেই কটেজটার নাম ছিল অরুন্ধতী বি। তো ওটাও খুব সুন্দর, ছোট, মানে কাপলদের জন্য তো খুবই ভালো। নিউলি ম্যারিড কাপলরা এখানে এসে খুবই এনজয় করতে পারেন। এটা ব্যাক সাইড ভিউ, সেরকম কিছু ভিউ এখানে সাইডে নেই। তো এবার দেখে নিই রুমটা রুমে কেমন। ঢুকলাম, রুমে ঢোকার পরেই ফার্স্ট ভিউ হচ্ছে এরকম সুন্দর একটা বেড আছে, সাইডে টেবিল আছে, টেবিলে একটা আই থিঙ্ক ইলেকট্রিক কেটেল আছে, এসি রিমোট আছে, টিভি আছে ব্যাক সাইডে, টিভি রিমোট আছে, একটা অ্যাস্ট্রে আছে, একটা ফোনও প্রোভাইড করা আছে যদি রিসেপশনে কল করা যায়। এদিকে একটা উইন্ডো আছে, সুন্দর কার্টেন দিয়ে করা আছে, দুটো চেয়ার আছে, এসি আছে, আর এসির সাথেও একটা উইন্ডো আছে। আমি উইন্ডোটা একটু ওপেন করে দেখাচ্ছি। এটা যেহেতু ব্যাক সাইড, সেরকম কিছু ভিউ না। আর ওই উইন্ডোর ঠিক সাইডে এরকম একটা ক্লজেট আছে, এর মধ্যে আপনারা আপনাদের ব্যাগ বা দরকারি জিনিস রাখতেই পারেন। আর এখানে ওনাদের রিসর্টের সমস্ত কিছু দেওয়া আছে, নাম্বার। আর এই হচ্ছে টিভি, এখানে র্যাক আছে, এখানে নিচে একটা সুন্দর টেবিল আছে, টেবিলেতে তারা মেনু কার্ড প্রোভাইড করেছে, একটা ওয়াটার বটল আছে, দুটো গ্লাস আছে, কাপ আছে, এখানে চা, দুধ সব প্রোভাইড করা আছে, কফি যে যেটা নিতে চাইবে, চাবি, ইলেকট্রিক কেটেল আছে, ওটা আই থিঙ্ক ওটা জলের জগ হবে, এখানে সুন্দর একটা মিরর রয়েছে। আর ঠিক এর পাশটাতেই হচ্ছে এরকম টয়লেট আছে, গুড নাইটও প্রোভাইড করা আছে, সবথেকে বড় কথা। তো বাথরুমটা একবার এক ঝলক দেখে নিই এরকম। বাথরুমটা ওপেন করতেই সামনে মিরর আছে, মানে বেসিন আছে, সাইডে এখানে
এখানে ওয়েস্ট বিন আছে, একটা বসার জন্য টুল দেওয়া আছে, একটা ক্লিন মগ বালতি দেওয়া আছে। এখানে ওনারা প্রোভাইড করেই থাকেন, আমরা যেহেতু রিপিট কাস্টমার আমরা জানি এগুলো থাকে। ওনারা ইউজুয়ালি একটা শাওয়ার জেল, একটা শ্যাম্পু, একটা সাবান প্রোভাইড করে থাকে। আর এখানে আরেকটা জিনিস প্রোভাইড করে, এখানে কোম থাকে, রেজার কিট থাকে, আর ব্রাশ টুথপেস্টের সেট থাকে। তো এটা ওনাদের কমন। আর এই যে হ্যান্ড শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, এখানে জামা কাপড় রাখার র্যাক আছে, গিজারের ব্যবস্থা আছে, আর নর্মাল শাওয়ার আছে। এই সাইড থেকে আমি একটুখানি রুমটা দেখিয়ে দিই, যে টোটাল রুমটা এরকম দেখতে ছোট বাট খুব কম্প্যাক্ট অ্যান্ড কনভিনিয়েন্ট রুম। তো আমরা তো চেক ইন করে নিয়েছি ভরপেটে। আর এই যে সোমকে দেখতেই পাচ্ছেন অলরেডি রেডি হয়ে গেছে। একদম আমাদের রুমটা, যে সোম বেরোলো, যে সোম যাচ্ছে, এই হচ্ছে সুইমিং পুল। তো এখন আমরা চলে এসেছি ভরপেট রিসর্টের সুইমিং পুল এরিয়াতে। ভীষণ সুন্দর, ক্লিন ওয়াটার, আর সবথেকে বড় কথা যেহেতু আউটডোর পুল, তো খুব ভালো লাগে। আমরা বারবারই প্রেফার করি ভরপেট রিসর্টটা। তো এই যে সোমকে দেখতেই পেলেন কি সুন্দর করে ড্রাইভ দিল, আর খুব ভালো লাগে এখানে এলে। আমি হাইলি রেকমেন্ড করব আপনারা ডেফিনেটলি এখানে এসে থাকবেন। ফ্যামিলি ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সবথেকে বড় কথা আপনাদের এসে সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা একদিনের জন্যই ভরপেট রিসর্টে ছিলাম, অরুন্ধতী বিতে, যেটা আমি অলরেডি আপনাদের সকলের সাথে শেয়ার করেছি। তো পরের দিন চেক আউটের আগে আমি পুরো রিসর্টটা একবার ঘুরে আপনাদেরকে ছোট্ট করে একটা ট্যুর দেওয়ার চেষ্টা করলাম। খুবই ভালো লাগে এখানে, এত সুন্দর মানে গাছ দিয়ে সুন্দর করে সাজানো, যে খুব ভালো লাগে, বারবার আসতে মন চায়। আমি বারবারই বলছি, আমি হাইলি রেকমেন্ড করছি আপনারা 100% এখানে আসতে পারেন এবং খুব এনজয় করবেন। বাচ্চারা তো খুবই এনজয় করবে। আমরা ফার্স্ট টাইম ছিলাম অরূপ রতনে, তাই ওটাই শেয়ার করলাম, দেখিয়ে দিলাম একবার। আর এবারে ছিলাম আমরা অরুন্ধতী বিতে। তো এরকম সুন্দর সুন্দর অনেক কটেজ আছে, অনন্যা, আরও অনেক রকম। তো আপনারা 100% এখানে এসে স্যাটিসফাই হবেন। আমি রিসেপশনের নাম্বার অলরেডি ব্লগে প্রোভাইড করে দিয়েছি, আপনারা ডেফিনেটলি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের যা জানার আছে আপনারা ডিটেলস ওখান থেকে জেনে নিতে পারেন। তো আজকের মতন ব্লগটা এতটুকুই। আশা করছি আবার খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।